ফেসবুক রিল কিংবা ফেসবুক ভিডিও আপলোড করলে অটোমেটিক স্টোরিতে আপলোড হবে, এই বিষয় নিয়ে কিন্তু আমি একটি ভিডিও অলরেডি আপলোড করেছিলাম, যেখানে আমাকে অনেকে কমেন্ট করেছেন যে তাদের কাজ হয়নি, তারা কিভাবে অটো স্টোরি আপলোড করে সে অপশনটাও খুঁজে পাচ্ছেন না। অটো স্টোরি আপলোডের আমার যে জায়গায় সেটিংটা থাকার কথা আপনাদেরও ঠিক একই জায়গায় থাকার কথা, কিন্তু তাও অনেকে পাননি। তাই আমি অনেক কষ্ট করে খুঁজে এর বিকল্প একটি পথ বের করেছি। এবার কিন্তু প্রত্যেকেরই হবে। একদম ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার অনুরোধ রইল। যারা এই ভিডিওতে নতুন তারা এখানে দেখে নিন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা যখনই ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করি, আপলোড করার পর টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দেওয়ার পরে এখানে কিন্তু অটো স্টোরি আপলোডের অপশনটা থাকে। তো এখানে প্রবেশ করে আপনারা জাস্ট এনাবল করে দিলেই কিন্তু প্রত্যেকবারই আপনি রিলস বা ভিডিও আপলোড করলে অটো স্টোরি আপলোড হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় অনেকের এই জায়গাতে অপশনটা পাওয়া যায় না। এটা ফেসবুকের কিরকম রুলস সেটা আমি জানি না। সো এবার আমি আপনাদেরকে ফেসবুকের ভিতর থেকে সেটিংগুলো এনাবল করে দেখাবো। যারা এখানে এই অপশনটা পাচ্ছেন না তারা কি করবেন, ফেসবুকে যাওয়ার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। আর হ্যাঁ, এই ভিডিওর ফলে যদি আপনার উপকারে আসে সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর এই ধরনের নতুন নতুন আপডেট, টিপস এন্ড ট্রিক্স এবং মোবাইলের যাবতীয় সেটিং সম্পর্কে সবার আগে ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিং অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন মিডিয়া নামে একটি অপশন। এখান থেকে মিডিয়ার এই অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আরো অনেকগুলো সেটিং পেয়ে যাবেন। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলেই ওই দুটো অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে লেখা আছে অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরিজ, আর একটা হচ্ছে অলওয়েজ শেয়ার ভিডিওস টু স্টোরিজ। সুতরাং আপনি যদি চান আপনার শুধু রিলস গুলাই আপলোড করলে অটোমেটিক্যালি স্টোরিতে যাবে, কিন্তু ফেসবুকের কোনো ভিডিও স্টোরিতে যাবে না, সেক্ষেত্রে আপনি নিচেরটা অফ রাখতে পারেন। আর যদি চান আপনি ফেসবুক রিলস কিংবা ভিডিও যেটাই আপলোড করেন না কেন দুটোটাই অটোমেটিক্যালি স্টোরিতে আপলোড হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই দুইটা সুইচ এনাবল করে দিবেন। ব্যাস, আপনার কাজ এখানেই শেষ। আর বেশি কিছু দেখালাম না। এরপর থেকে আপনি ফেসবুক রিলস ভিডিও আপলোড করলেই দেখবেন একটু পর অটোমেটিক্যালি আপনার ফেসবুকের স্টোরিতে আপলোড হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওর ফলে যদি আপনি ফেসবুকের অটো স্টোরি আপলোডের এই ফিচারগুলো পেয়ে থাকেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক টিপস এন্ড ট্রিক্স ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে।